হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফান শর্মা। ওয়েলকাম টু মাই থাইল্যান্ড ব্লগ পার্ট 3। আজকে আমি আর আমার ফ্রেন্ড বিপাশা চলে যাচ্ছি থাইল্যান্ডের দুইটা ফেমাস প্লেস ভিজিট করতে। সকালবেলায় আমরা আমাদের প্রথম গন্তব্য ড্রাগন টেম্পলের জন্য রওনা দিয়েছি। আমাদের প্লেস থেকে যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু জ্যামের কারণে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে পৌঁছাতে। আর এর মধ্যে বাইরে যে কি পরিমাণ রোদ ছিল ভাই, এই যে দেখেন, সানস্ক্রিন না লাগালে ঠিক এভাবেই সানবার্ন হয়ে যাবেন। সো থাইল্যান্ডে আসলে বেশি বেশি করে সানস্ক্রিন সাথে রাখবেন এবং একটু পরপরে করে অ্যাপ্লাই করবেন। ভিউ দেখতে দেখতে চলে গেলাম, ওই দেখা যায় ড্রাগন টেম্পল। ড্রাগন আসলে ওদের কাছে অনেক বড় একটা পাওয়ারের প্রতীক হিসাবে ওরা ধরে বা সিম্বল হিসাবে ধরে। ঢুকতেই দেখি ঝাঁকানাকা ঝাঁকানাকা কালারফুল মালা। এই মালাগুলো আমরা অবশ্য কোরবানের গরুর গলায় দেখি, বাট ওরা এটাকে বিলিভ করে বিভিন্ন কালার বিভিন্ন ডে মিন করে। লাইক ধরেন ব্লু হচ্ছে বুধবার, যারা জন্মগ্রহণ করেছে বুধবার তাদের জন্য ব্লু, যারা ফ্রাইডেতে জন্মগ্রহণ করছে তাদের জন্য অরেঞ্জ, এরকম টাইপের ছিল। আর এখানে ঢুকতেই দেখলাম যে 2টা গাছকে একদম সোজা করে রেখে দেন হচ্ছে গিয়ে কিছু কারুকার্য করা। ওদের আর্টগুলো দেখতে ভালোই লাগে, খুবই নিখুঁত হয়, দেখতে একটু এস্থেটিক ভাইবও থাকে, মানে খুবই সুন্দর লাগে দেখতে। আর এখান থেকে এন্ট্রি করে আমরা দেখলাম যে এখানে এটা ঘুরতেছে, অলৌকিক কিছু ঘুরতেছে, বোঝার কোনো কারণ নেই, বাতাস হচ্ছে তাই ঘুরতেছে। আর এই যে ড্রাগনটা বিশাল বড় পেঁচায় আছে 17 তলা বিল্ডিংটাকে, এটাই মূল আকর্ষণ। আর আমার ফ্রেন্ড ছবি তুলতেছিল, পরে আমরা ছবি তোলা শেষ করে ভিতরে এন্ট্রি করি। ড্রাগন টেম্পলে কোনো এন্ট্রি ফি লাগে না, বাট ডোনেশন বক্স আছে, আপনি যদি চান তাহলে ডোনেট করতে পারেন, ইটস আপ টু ইউ। ভিতরে যখন প্রবেশ করি তখন তারা ডিরেকশন দিয়ে দিচ্ছিল। এখানে অনেকগুলো বৌদ্ধ মূর্তি ছিল, এক একটা ডে অনুযায়ী এক একটা মূর্তির সামনে হচ্ছে ফ্লাওয়ার দিতে হয়, এটা তাদের একটা রুলস বা ট্রেডিশন। আমরা জাস্ট তাদের ট্রেডিশনকে রেসপেক্ট করেই সেটা ফলো করেছি। এখানে উইশ করতে হয় বা প্রে করতে হয়, যারা এই ধর্মের তারা হয়তো প্রে এবং উইশ করে, বাট বাকিরা হচ্ছে জাস্ট ওদের ট্রেডিশনটাই ফলো করে। আমরাও তাই করছি, কারণ যেই দেশে যান না কেন তাদের ট্রেডিশন, ধর্ম এবং কালচারটাকে রেসপেক্ট করা উচিত আমি মনে করি। সো এটা নিয়ে নেগেটিভভাবে না দেখে, নেগেটিভ কথাবার্তা কন্ট্রোভার্সি না করাটাই আমার কাছে মনে হয় যে বেটার। সো এইখানে আমরা একটু ছবি ভিডিও নিচ্ছিলাম, যখন আমরা এটা দিচ্ছিলাম ভালোই লাগতেছিল। আর একটু বাতাস ছিল, রোদটা এখানে লাগতেছিল না, এটা একটু আরামদায়ক ছিল। দেন ভিতরে চলে গেলাম, বাট ভিতরে এত ভাঙাচোরা দেখে তো আমি চিন্তা করলাম হাই হাই এই অবস্থা কেন। পরে বুঝলাম যে ওদের মেনটেনেন্স চলতেছিল। আর আমি ফাইনালি একটু শান্তি পেলাম যে না, সিঁড়ি দিয়ে ভিতর দিয়ে যেতে হবে না, ড্রাগন সিঁড়ি নিয়ে আমরা লিফটে চলে যাব। কিন্তু সিঁড়ি দিয়ে না গেলেও আমি যে লিফটে উঠি, আমার লাইফের সবচেয়ে স্লো লিফট ছিল হচ্ছে এদের লিফট। উপরে ওঠার পরে অনেকগুলো হচ্ছে গিয়ে মুক্তি পাবেন, ওদের ইতিহাসগুলো জানবেন, এরকমই ছিল এবং সেটাই আমরা দেখেছি। বাট যত উপরে উঠবেন বাতাসটা অনেক বেশি থাকবে। একদম উপরের ভিডিওটা আমার কাছে নেই। তাড়াতাড়ি এখান থেকে শেষ করে আমরা আমাদের মেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই, কারণ সেখানে আমাদের অনেক অনেক কাজ আছে। তো এখানে দেরি করলে চলবে না। ইনস্টাগ্রাম এবং টিকটক থেকে ইন্সপায়ার হয়ে ওয়াতারুনে চলে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে তাদের থাই আউটফিটে ফটোশুট করব, এটাই ছিল মূল উদ্দেশ্য। কেন বলেছিলাম যে দেরি হলে চলবে না। ইনস্টাগ্রাম আর টিকটক থেকে ইন্সপায়ার হয়েছিলাম অনেক আগেই। আর এখানে অনেক স্টুডিও পাবেন এবং সেখানে রেন্টালে আপনি হচ্ছে আউটফিটের সাথে জুয়েলারি অ্যাক্সেসরিজগুলোও পেয়ে যাবেন। এবং এই প্যাকেজটা আমি নিয়েছিলাম 400 বাতে, যেখানে কিনা আউটফিটের সাথে সাথে জুয়েলারি অ্যাক্সেসরিজ এবং হেয়ার স্টাইল ছিল। বাট মেকআপের জন্য এক্সট্রা 200 বাত লাগে, যেটা কিনা বিপাশার ছিল, আমার লাগেনি কারণ আমি মেকআপ করাই ছিলাম। আর ফটোগ্রাফারও আছে, আপনি নেগোসিয়েশন করে নিতে পারবেন। আমরা ফটোগ্রাফার নিয়েছিলাম, 2000 বাদ পড়েছে। যেহেতু আমরা 2 জন ছিলাম আমরা স্লিপ্ট করে নিই, সো সেক্ষেত্রে হচ্ছে পার পার্সন হচ্ছে 1000 পরে, বাংলাদেশের টাকায় 4000 টাকার কাছাকাছি। বাট এটা ওর্থ ছিল, যেহেতু আপনার ওয়াতারুন একটা আইকনিক টেম্পল, সৌন্দর্য মুখে বলে আপনি শেষ করতে পারবেন না, এতটাই সুন্দর আর অ্যাস্থেটিক ভাইব দেয়। ছবিগুলোও আসলে এডিট ছাড়া এত সুন্দর আসছে, যদিও আমি মোটা লাগতেছিলাম, বাট এত সুন্দর অ্যাস্থেটিক ছবি আসছে, আমি স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করে দিব। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ওয়াতারুনে কিন্তু এন্ট্রি ফ্রি আছে 100 বাত করে। কিন্তু আমার ভাবার বিষয় হচ্ছে এত আনকমফোর্টেবল একটা ড্রেস কিভাবে ট্রেডিশনাল ড্রেস হয়। জাস্ট মনে হচ্ছিল যে সোফার কাভার গায়ে দিয়ে আসছে, শরীরের মধ্যে কুটকুট করতেছে। আর এই ট্রেডিশনাল ড্রেসটা নাকি ওরা বিয়ে শাদী বা কোনো ওদের কালচারাল প্রোগ্রামে ওরা পরে থাকে। কিভাবে পরে আমি জানি না, আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু কি আর করা, ছবি তো তুলতে হবে, অ্যাস্থেটিক বলে কথা। ফাইনালি আমার সব ফটোশ্যুট শেষ করার পরে আমি হচ্ছে গিয়ে আমার ড্রেস টেস্ট সব কিছু ওদেরকে ব্যাক করে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমার ছবিগুলো নিয়ে আমি রওনা দিই। সারাদিন অনেক বেশি জ্যাম এবং হচ্ছে গিয়ে রোদের মধ্যে ফটোশ্যুট করে একটা হ্যাসেল ডে গেল। আসলে অনেক টায়ার্ড ছিলাম, সারাদিন না খাওয়া ছিলাম, তাই তাড়াতাড়ি করে আমরা আমাদের হোটেলে ব্যাক করি।
আর একটু রিল্যাক্স হয়ে বসি সব কিছু শেষ করে। আর আমি যেহেতু সি লাভার, কিভাবে আমি থাইল্যান্ডের ফেমাস সি সাইডগুলো মিস করি, সেটা তো হওয়া যাবে না, তাই না? তাই আমি নেক্সট ডেতেই হচ্ছে ফুকেটের ফ্লাইট বুকিং করে ফেলি। সকালবেলায় আমি আমার ফ্রেন্ড ট্রেন্ডি ভিডিও বানাচ্ছিলাম। ও যারা যারা সি লাভার আছেন সাথেই থাকবেন, কিন্তু নেক্সট ভিডিওগুলো কিন্তু থাকবে থাইল্যান্ডের মোস্ট ফেমাস সি সাইডগুলো নিয়ে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।